তৃতীয় এপিসোড, প্রতিশোধের ছায়া। তৃতীয় রাত। বাড়ির ভেতর অস্বাভাবিক নীরবতা। কোনো ফিসফিস নেই, কোনো ঠান্ডা বাতাস নেই। রাহুল বুঝতে পারছিল এটা ঝড়ের আগের শান্তি। হঠাৎ ঘরের আলমারির ভেতর থেকে ধীরে ধীরে শব্দ হলো। পুরনো গ্রন্থটি নিজে থেকেই বাইরে পড়ে গেল। পাতাগুলো দ্রুত উল্টাতে লাগলো, যেন কেউ অদৃশ্য হাতে তা পড়ছে। একটি নতুন পৃষ্ঠা খুলে থেমে গেল। রাহুল কাঁপা গলায় পড়তে শুরু করল। এই বাড়ির আগের মালিক অমৃশ ছিল কালো জাদুর সাধক। সে নিজের শক্তি বাড়াতে এক নিষিদ্ধ আচার সম্পন্ন করেছিল, কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সে মৃত্যুবরণ করে। তার আত্মা এই বাড়ির সাথেই বাধা পড়ে যায়। মিম ফিসফিস করে বলল, বিশ্বাসঘাতকতা কে করেছিল? ঠিক তখনই ঘরের কোণে ছায়া গাঢ় হতে শুরু করল। এবার তার কণ্ঠ স্পষ্ট। তোমাদের পরিবার আমাকে থামিয়েছিল। রাহুলের বুক ধক করে উঠল। তার মনে পড়ল, দাদু একবার বলেছিলেন বহু বছর আগে এই গ্রামে এক কালো জাদুকর ছিল, যাকে গ্রামের লোকেরা মিলে থামিয়েছিল। ছায়া আবার বলল, তোমাদের রক্ত আমার শক্তি কেড়ে নিয়েছে। ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দেয়ালে কালো দাগ ছড়াতে লাগলো। রাহুল বুঝল এটি কেবল বাড়ির ওপর নয়, তাদের পরিবারকে লক্ষ্য করেই প্রতিশোধ। কিন্তু সে এবার পিছিয়ে যায়নি। সে বইয়ের সেই অংশ খুঁজে পেল যেখানে লেখা ছিল, প্রতিশোধের আত্মা ভাঙবে তখনই যখন যে রক্ত তাকে থামিয়েছিল সেই রক্ত তাকে ক্ষমা করবে, ভয় পাবে না। রাহুল ধীরে দাঁড়ালো। তার পাশে মিম, মিনা আর বাবা মা। সে দৃঢ় কণ্ঠে বলল, তুমি ভুল পথে গিয়েছিলে, তাই তোমাকে থামানো হয়েছিল। আমরা তোমাকে ভয় পাই না, কিন্তু আমরা ঘৃণাও করি না। ছায়া থমকে গেল। ঘরের আলো জ্বলে উঠল, আবার নিভে গেল। দেয়ালের দাগ থামল ছড়ানো। রাহুল চোখ বন্ধ করে বলল, আমরা প্রতিশোধ চাই না, এই বাড়ি এখন শান্তির। হঠাৎ বইয়ের প্রতীক জ্বলে উঠল উজ্জ্বল আলোতে। ছায়া ছটফট করতে লাগলো, কিন্তু এবার তার কণ্ঠে রাগ নয়, এক ধরনের যন্ত্রণা। ধীরে ধীরে তার আকৃতি ভেঙে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। শেষ মুহূর্তে সে ফিসফিস করে বলল, আমাকে মুক্তি দাও। এক ঝলক আলো, সব শান্ত। ঘরের ঠান্ডা বাতাস উধাও, দেয়াল পরিষ্কার। বইটি ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মিম ধীরে বলল, এবার কি সত্যিই শেষ? রাহুল জানালার বাইরে তাকালো। ভোরের আলো উঠছে। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, হ্যাঁ, আজ থেকে এই বাড়িতে আর কোনো ছায়া নেই। কিন্তু ক্যামেরা যদি একটু ওপরে উঠত, দেখা যেত ছাদের এক কোণে বইয়ের কাভারে ক্ষীণ একটি প্রতীক এখনো জ্বলছে। এটি কি মুক্তি, নাকি আরো বড় কোনো অন্ধকারের ইঙ্গিত?